এক ব্রাহ্মণ আসলো এক গ্রামে। ব্রাহ্মণ মানে এই অবস্থা খালি না, দরিদ্র ব্রাহ্মণ আর কি। ব্রাহ্মণের এক ছেলে আর ব্রাহ্মণী আর ব্রাহ্মণ, তারা তিনজন মানুষ এই পরিবার। ব্রাহ্মণের ছেলে মা বাবা কিচ্ছু ডাকে না, এইভাবে তারা দিন ভাত চলছে। আর ব্রাহ্মণের একটা গাই বাছুর আছে, হইছে ঠিক আছে। হ্যাঁ, ব্রাহ্মণের একটা গাই বাছুর আছে। ব্রাহ্মণ যজমান যাইন সময় গাই বাছুরটা ডিগ্রে থুয়ে যাইন, আবার সন্ধ্যার সময় যে সময় আইন এই সময় আনুন। এভাবে দিন যেতে 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 আরেকদিন বাক্কা দূরা একটা এই বিরাট বড় বাড়ির যজমান আর কি তান হেন যাওয়ান লাগে। তখন গাই বাছুরটা ডিগ্রে থুয়ে গেছো না, আর ব্রাহ্মণীরা কয়ে গেছো যে ব্রাহ্মণী আমার যদি আইতে একটু লেট হয়, সে গাই বাছুরটা তুমি আইন কইয়া গেছুন গিয়া। তাই এই নইয়া পূজা পার্বণ করছুন, খুব বড় বাড়ি তো। পূজা পার্বণের শেষে খাওয়ানোর একটা আইটেম করছে তারা। ব্রাহ্মণের বর্মভুজি দিব, সেবা টেবা করন লাগে। ব্রাহ্মণ আই তো গাই বাছুর তো গেছে তো তাই নাই তাই। তো এই লগে যে ব্রাহ্মণ আছিল তারা কইতেছে যে খাস তো সবই শেষ, সামান্য লাগিয়া থুয়ে যেতেন খেতে একটু সেবাটা করিয়া দেন গিয়া। তখন রইছুন, তাহলে পরে সেবাত বইছুন, তারা সবই সেবা টেবা করছুন। করলে পরে দক্ষিণ দক্ষিণা দিয়া ব্রাহ্মণে কইতেছেন যে আমারে বিদা করে দিন, আমি যাই গিয়া। তারা কইতেছে এটা বন্ডক চন্ডক কাইচা তারপরে করবো না, তাইন দিয়ে দিয়া লাই। তাইন একটু আমরা তারা বেশি, এরপরে তাইন আমরা একটু দুর্বল, তাইন দিয়ে এমনি দিয়া লাই কতটি তাইন দিয়ে বেসাই দিছেন। দিলে রেডি মাথাত লইয়া আর দৌড় লইছেন। আর তাইন থামুক পিয়েছি বেশি কলকি আর তামুক হল সময় তাই হয় লগে তাই। তখন আইতে আইতে আন্দারি আছে গা। আর এই সময় হাজে তুফানে আইছে, বাড়ির কাছে কাছে আইবার আগে হাজে তুফানে আইছে। তাই না আইসুন দৌড়ে দেখিয়া আগে দুন গাই পাস উঠানো নাই, বাইরে গিয়ে উঠছুন উঠতে জিগাইন গাই পাস উঠান ছিল। ব্রাহ্মণী কয় না হাজে তুফানে আইছে, আমি তো যাইতাম পারছি না, হাহারি কি বিপদ। তখন তান সুখ বই গেছে, আমার গাই পাসটা হয়ে গেল। রাইটটা কোনোবাই খাটছুন, সকালে উঠতে আই তামুক আর টিকে লই এই বাড়ি উঠছেন গাই বাছুর তুকানি। তুকাইতে তুকাইতে সারাদিন তুকাইছুন, ফাইন না কিনো। বিকাল জমত 4টা-5টা বাজে উঠছে, দেখা যায় বিরাট বড় একটা মাঠের মধ্যে অনেক গরু। তাই হইতেছ এই গরুর গুইডো গেলে গতিক ফায়ালতাম পারি। হ্যাঁ, ফায়ালতাম পারি গেছুন এনো গিয়া দেখুন রাগকল রায় গুল মেডিং দা বইছে। বইয়া সাইরিয়া তারা এই সময় কলকি টানাটানি করে। কলকি টানাটানির সময় মাতন যায় না, এটা নিমাতের সেবাই মাতন যায় না। তখন এটি আমরা ব্যাগ, হ্যাঁ, তখন এটা নিমাতের সেবাই। ব্রাহ্মণ গেছুন গিয়া তারা জিগাইতেছেন ও বেড়াই আমার গাই বাছুরটা দেখছো না আইছে, তারা তো আর মাতন না সেবার মধ্যে কলকি টানাটানি করতেছে তারা। আর ব্রাহ্মণের দূর আকার হইতে কে কইতে ওখানে যুগের ফুলাপান কি অসভ্য ফুলাপান। আমি যে ডাকি আমার কথাটা তারা শুনেই না। এটা বাড়ির তামুক তুমুক খাইতে পারে না, এই আওরা ইয়া তামুক খায়, এরম ধরনের তাই গালাগালি করতেছেন। কই দিয়া ফিস দিয়াল নাই ওর বাইন। তখন তারা কলকি টানাটানি শেষ করে তারা আগ্নি টাগ্নি দিয়া এই জলগড়ের পানি টুনি দিছে দিয়া তারা এই প্রসাদ লইয়া ফেমদনি দিয়া পরে ডাক্তার কর্তা কর্তা আপনি খেয়াল লেগে আইসলেন কি সমাচার, আমরা এনো আই হই হই বেড়াইন অসভ্য বেড়াইন তোরা বাড়ির তামুক খাইতে না আওরা তামুক কর্তা জুরাত করে কইতেছি যে আমরা ইনো তামুক খাওয়ার না, ইনো নতুন কলকিনারায়ণ ঠাকুর অবতার হইছেন। তান পূজা আমরা এনো করছি, আমরা বাড়িতে করতাম পারছি না, রাখাল রায় মিললে আরো করছি। যেটা করলে কি হয়, যেটা করলে আড়াইল দনে গোল লয়, খাড়া মাথা জোড়া লয়, যার যার মনের বাসনা পূর্ণ হয়। এটা নিমাতের সেবা। যে সময় কলকি টানাটানি করি এই সময় মাতন যায় না। যে এটা পূজার নিয়ম কিতা যে কলকি খিচ্ছা কইয়া কলকি টানাটানি যে করবেন 1 টান থাকিয়া 7 টান পর্যন্ত ভর্তি। আপনি 5 জন বোন, 3 জন বোন, 7 জন বোন, 9 জন বোন বেমিলা বইতে হইব। বুক আপনি 3টা দিন, 5টা দিন, 9টা দিন, হ্যাঁ, এরম ধরনের কিতা
তখন কয় যে বাবারে আমার যে গাইবা সুদ্ধা পাইতাছি না, আপনি যাইন কেন? হ্যাঁ, যে আমার যে গাইবা সুদ্ধা হারাইছে, যে কর্তা এক কাজ করুন, আপনি ইনো ভক্তি দিয়া মানসিক করিয়া ধুলি লইয়া যাইন, আপনার গাইবা সুর পাইবেন। তখন তাইন কিতা করুন, ভক্তি দিয়া তারার কথা মান্য ভক্তি দিছেন, দিয়া কইছেন যে ঠাকুর আমার গাইবা সুর যদি আমি ভাই, আমি আপনার পূজা যেভাবেই হোক দিমু কইয়া তাই দুলি লইয়া রওনা হইছেন। আইতে 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 সন্ধ্যা হয়ে গেছে গা, কিছু বিল আছে যে রাস্তা দিয়ে আইসুন, এই রাস্তার খানি তাইয়া দেখুন গাইবা চুরে ঘাস খায়। তখন ব্রাহ্মণে ভাই আসিরা কইতাছুন যে শালার আমি তো এই রাস্তা দিয়ে আইলাম নে, হ্যাঁ আমি ওনার তো মানুষটা করছি, আর আমার বাসা তো যে বেজাল, এমনি ভাইলাম না, আমি পূজাটা তো দিতাম না। হ্যাঁ, তাই পূজাটা বাম পালাই দিছেন, যা এক জানি আমি এক জানে রাখাল রায় গাইবা তো হয়ে গেছি, যাই গা গাইবা চুর লইয়া। তখন গাইবা চুর ডাকানি আরম্ভ করছেন। সামনে আইয়া তান একটা শিষ্য বাড়ি আছে, তামুক পিয়েছি তো, তখন আগুন নাই সাথে, এই শিষ্য বাড়ি লামাত গাইবা চুরে কুড়া মারিয়া তৈয়া তাইন গেছুন শিষ্য বাড়িতে একটু আগুনের লাগিয়া, গিয়া ডাক্তার তোমরা খেলা গো বাড়ি, আমার একটা টিক্কা জ্বালিয়া দাও। মহিলা বাইরিছে, বাইরিয়া টিক্কাটা জ্বালিয়া দিছে, লই এলাম শুনলাম এদিন গাইবা চুর নেই ফালার। ওখন তুই গেলাম গাইবা চুরডা, ওখন নাই, ওখন কি করি, এই সাইরখানি তুকাইছুন, তুকাই নাই 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 গাইবা চুর। আরেকবার দৌড় লইছুন, ওই রাগকলের বাড়ি দৌড়া যাইতেছেন, দেখা যায় রাগকলটা গরু ডাক দিয়াছে যাইব বাড়ি, আর দুই হাতে ডাকতে ওই বেড়াইন তোমরা উবাও, তোমরা উবাও। এই রাগকলটা উবাইছে, কিতা কর্তা যে বাবারি আমি গাইবা দুটা ভাই আরে এলছি, যে আপনি ভাই আরে এলছুন কারণটা কিতা, তাহলে মনে হয় ঠাকুরের সেবা আপনি বাম পালাই দিছেন। কয় বাবা আমি ঠাকুরের সেবা বাম পালাই দিছি, আমার বাড়ি দুটু বেজাল আছে, আর আমি যে রাস্তাতে গেছি গিয়া রাস্তার খানিতেই পাইছি গাইবা দুটা, আমি তো এই রাস্তাতে গেলে এমনি পাইলাম নে, আমি এইটা মনে নিয়া ঠাকুরের বাম পালাই দিছি। আপনার ব্রাহ্মণ জাতটাই খারাপ, আপনার ভিতরে বিশ্বাস নাই, আপনার নিজেরটা নিজেই বুঝুন। তো এক কাজ করুন, আবার লাম বয়ানো করুন, হইরা ভক্তি দিয়ে মানুষ করুন, যেভাবেই হোক আপনি ঠাকুরের সেবা দিবেন। ভাই বেলাম বইয়া করছে, হইরা ভক্তি দেওয়া হতে ঠাকুর আমি বাড়ি যদি না পারি আও রইলেও দিব, আমার গাইবা সুদ্ধা যদি ভাই এলাই হইয়া রওনা করছুন। আইয়া দেখুন যে এনো কুড়া মারে তুললেন, এনুই গাইবা সুর, গাইবা সুর ডাকান দিছুন, ডাকান দিয়া বাড়ির কাছে কাছে গেছুন, এই ন ফুলায় সুপ পাইতাছে, আমি একটু ক্ষমা করবাই না আমারে, আমার একটু ভুল হয়ে আছে কেন, আমি ভুলটা ধুইটা দিই। তান ছেলেরে বিয়া করাইছিলেন, ছেলের বউও মাতে না, বুবা। হ্যাঁ, তখন এই ছেলের বউও চুপিয়ে দেখে, ফুলাইও চুপিয়ে দেখে, ব্রাহ্মণীও চুপিয়ে দেখতাছে যে তাই নিয়ে আইন, আটকা দেখা যায় ফুলায় গাইবা চুল্লি আইতাছেন। তখন ফুলায় তার মারে কইতে কয় মা মা, কয় দেখো হই বাবা গাইবা চুল্লি আইতাছেন। বেটে কয় জয়মা ফুলায় বাপ ডাকছে না মা ডাকছে না, আজকে ফুলায় মা ডাকে বাপ ডাকে। ফুতের বউও কইতেছে ও মা হই নু বাবা আইতাছেন গাইবা চুল্লিয়া দেখছুন। ফুলাও দৌড়িয়া গেছে, বেডিও দৌড়িয়া গেছে, গিয়া ফুলা হতে বাবা গাইবা চুদ্দা মাটেন দেও, আমি একটু ঘাস খাওয়াইয়া লইয়া তুমি কি হাত পাও দৌ দইয়া সেবা করো। ব্রাহ্মণে কয় সব না, তাই তো জীবিত ঠাকুর, হ্যাঁ জয়মা ভুয়ায় বাপ ডাকছে না মা ডাকছে না, এই ভুয়া আজগা মা বাপ ডাকতাছে। আচ্ছা ঠাকুর জীবিত ঠাকুর, আচ্ছা কইয়া গাই বাছুর হুয়ায় ঘাস খাওয়াইতেছে, তাই না আইসুন বাড়িত আইয়া জল টল দিছে বউয়ে, বাবা হাত পাও দইন, দইছুন হাত পাও দইয়া বইছুন সেবাত, যে গাই বাছুরটা খিবাই পাইছুন। তখন ব্রাহ্মণী ওদের ব্রাহ্মণী গাই বাছুরটা পাইছি আমি, ইলান ইলান নতুন কলকি ঠাকুর অবতার হইছুন, হ্যাঁ কলিতে কলকি নারায়ণ। এই ঠাকুরের সেবা মানসিক করলে আড়াইল দনে গোল লয়, খাড়া মাথা জোড়া লয়, যার যার মনের বাসনা পূর্ণ হয়। হ্যাঁ, তা আমি একবার মানসিক করে বাম পালাই দিছিলাম, একবার আরে আলছি, আমি শর্টকাট করে ফেলতেছি, একবার আরে আলছি, আরে এসে দিয়া ওরে দৌড়ে গেছি গিয়া রাখালরা এনো কইছি হইলে রে, তারা কইছে যে আবার মানসিক করতাম, মানসিক করছি কইলে আমি পাইছি। অন্য এই ঠাকুরের সেবা যেভাবে হোক দেওয়ান লাগবো। তখন ব্রাহ্মণ কইতেছে কয় এক কাজ করুন, গাইডা দে কি রে হটডা যে রাখতাম, হটডা রাখি আমি মাডা ভাগ দিয়া একটু ঘি দলা করছি, ঘিটা লইয়া যান গিয়া বাজারও,
ফুতের বউ কইতে দেখো বাবা আমি যে নাইর গেছিলাম বাক্কা কিছু টাকা আমার টান রয়েছে, হ্যাঁ এই টাকাটি নেন, এই টাকাটিও নিয়া ঠাকুরের বাজারটা করে ফেলবেন নে। আর ব্রাহ্মণের কথা কয় আমিও যে যজমান গেছিলাম কিছু বালাই বুজন কিনা পাইছি, এইটিও আমার পকেটে রয়েছে। তো সপ্তাহ মিলাইয়া তাই পরের দিন বাজারে গেছেন একটা বড় একটা ইয়ে আগুন লয়ে গেছেন। মানুষের দিকে কিতা করতা যে আমার বাড়ি কলকিনার সেবা নতুন কলকিনার টাউর কলিতে, হ্যাঁ কলিতে উদয় হইছুন তে যাইন যে আপনারা বাজারেও গেছুন গিয়া 8 বাজারে করছুন, হ্যাঁ যে দোকান হয়ে গেছুন 100 টাকার মাল 50 টাকা রাখছে, কটা নিন আমরাও যাইমু, হ্যাঁ এটা ঠাকুরের সেবাত লাগাই যে কি পায়। তখন বাজার টাজার করে আইসুন পরের দিন ঠাকুরের সেবা আর কি শুরু করছেন সেবা। আর এই পাশের গ্রামে জন্ম অন্ধ আর জন্ম উল্লুলা, এরা তো আটতে পারে না, চোখকেও দেখে না, আর মানুষ দুনিয়ায় ভাঙ্গি আইতাছে, এরা তো খালি ফুনে লুলায় দেখে আর খানায় ফুনে কিরি এরা কই যায় তেই জিগা ও ভাই তোমরা কই যাও, আরে ঠাকুর বাড়ি কলকাতা সেবা, তোরা ফুন না তো লাভ নাই, তোরা তো যাইতে না। হারি ঠাকুর আমরা যদি চোখ থাকতো এটা কথা, আমার যদি ভাও থাকতো আমরাও তো যাইতে পারলাম না, আমরা বুঝি ঠাকুর রে গিয়ে একটা ভক্তি দিতাম পারতাম না, এরকম ধরনের এরা সূচনা করতেছে। আটকা লুলাড়ায় বুদ্ধি বার হয়ে যাচ্ছে একটা খানাটা এ ভাই খানা কয় কি তা তোর তো ঠ্যাং আছে আটতে পারবে, তোর শৈল শক্তিও আছে, আর আমার চৌক আছে, আমরা দুইজনে একজনই হইতি, কয়টা কি পায় কয় তুই লে আমারে গারো, তুই যদি আমার গারো লে এলাস তুই আটবে, আমি ডাইন বা উত্তর দক্ষিণ পূব পশ্চিম কয়ে দিমু, আমরাও যাইতে পারবো। লুলায় কইতাছে খানা কইতাছে যুক্তিটা খারাপ না, হয়তো আমার একটু পরিশ্রম হইতে পারে, তারা বোঝাবো নিমু, আমরা তো ঠাকুরের সেবাটা ধরতাম পারবো, খানা শৈল একবার শক্তি আছে, হ্যাঁ খানায় খিতা করছে লুলারে বাবে টান দিয়ে গারো লইয়াছে, লইয়া আটা আরম্ভ করছে, লুলায় উপরে থেকে হইয়া দেয় ডাইন বাউ আর খানা খেচ্ছে আটে, আইতে আইতে ঠাকুর বাড়ির কাছে যেমন আইব আল্লাহর একটা ফুসকুনি আছে, ফুসকুনিটা আইয়া যেমন কইতো আছিল যে নিচা জায়গাটা নিচা তো খাইটা বাগুরে দিস না, হ্যাঁ কইছে জায়গাটা উঁচা, ঠ্যাংটা একটু সরাইয়া ফালছে, ফালাইতেই ভাই আচার খাই গেছে ভুইয়া লুলা গিয়া করছে ফুসকুনি আর খানাও গিয়া করছে ফুসকুনি। লুলা কইতাছে ভাই এই দুঃখটা দিলে আমারে, আমি দুঃখটা দিছি, তুই যে দুঃখটা দিছ কয় আমি তো তোর গারো আসলাম, তোর গারটা কে করছি, আমি দুঃখটা বেশি পাইছি। খানায় বুট দে উঠছে উঠা কয় এইটা না ঠাকুর ভাই এটা, কয় তুই কিতা চোখে কয় আমি তো চোখে কিছু কিছু দেখা যায়, লুলা কয় আমার তো হাত পাড়ি দে বাক্কা একটু জোর লাগতেছে, হ্যাঁ হইয়া তারা দুইজন দিব্য অঙ্গ হয়ে আছে, ভাইয়া গলাগলি হরিয়া গিয়া ঠাকুর ভাই তুলছে, মানুষে কয় মা এটা নো আমরা গার খানাটা, এটা নো আমরা গার লুলাটা, কয় ভাই আমরা খানা লুলাই আসলাম, এই কলকাতা সেবার নাম লইয়া শুরু করছি, আমরা দিব্য অঙ্গ পাইছি, আর আলাম বইয়া হইয়া বক্তৃতা হতে বাবা কলকাতা ঠাকুর আমরাও তোমার সেবা যেভাবে পারি দিমু, হইয়া তারা এনে প্রসাদ খাইছে, খাইয়া খায় তাকে এই পর্যন্তই আমার ঠাকুরের সেবা শেষ। কখন অনুষ্ঠানটা পূর্ব নতুন করা বিপ্লবদার বাসাত